রামিসা ধর্ষণ হত্যার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আজ। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার। গণমুখী উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 10 বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বাধ্য হয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি, বললেন প্রতিমন্ত্রী। ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, বলছে জামায়াত। এবং ঈদের ছুটি শেষ হলেও ভিড় কমেনি রাজধানীর বিনোদন কেন্দ্রে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। পল্লবীতে রামিসার ধর্ষণ হত্যাকাণ্ডে এসেছে নতুন মোড়। চার্জ গঠনের শুনানির জন্য আদালতে তোলার সময় মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ উল্লেখ করে ডলার নামে এক ব্যক্তি মূল অপরাধী বলে দাবি করেন। ফলে মামলা ঘিরে নতুন রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু আজ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 15 দিনের মধ্যে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোমবার থেকে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে এদিন সকাল 8:45 কারাগার থেকে আদালতে নেওয়া হয়। প্রায় 3 ঘণ্টা পর হাজির করা হয় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে। আদালতের বারান্দায় সাংবাদিকের উদ্দেশ্যে দেয়া সোহেল রানার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। তার দাবি, মামলায় ডলার নামে অন্য একজনের সম্পৃক্ততা আছে। তিনি এই হত্যার পেছনে মূল কলকাঠি নেড়েছেন। রামিসাকে নির্যাতনের কথা স্বীকার করে প্রধান আসামি সোহেল রানা জানান, শিশুটিকে মারার জন্য তাকে 2 লাখ টাকা দিয়েছে ডলার। এদিকে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন সোহেল রানা। দোষ আছে, কিন্তু ডলারের দোষ আছে। আমি এটা অপরাধী না। আমি আপনার শুধু বাচ্চা ধর্ষণ করতে ডলার মারতে ডলার। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সহস্তিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন। 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড, এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। মঙ্গলবার থেকে এই মামলা সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানান তিনি। এই আইনের বাধ্যবাধকতা যে একটানা বিচার কার্য চলিবে, ট্রাইব্যুনাল আগামীকাল তারিখ নির্ধারণ করেছে সাক্ষ্য গ্রহণের জন্য। পরে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করা হবে। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলেও আশাবাদী তিনি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ওই 6 শিশুর মায়েদের সঙ্গে কথা হয়েছে এবং অপরাধ খুঁজে দেখা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করা হবে। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর নেয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আরও বলেন, সরকার প্রধানের সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মুহূর্তের পদক্ষেপই জবাবদিহিতা ও সেবার প্রতিফলন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ ও নাগরিক সেবা নিশ্চিতে সেবার নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। গেল ৩ মাসে রাত দিন নিরলস পরিশ্রমের ফলে দেশের মানুষের মাঝে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বলে মনে করছে সরকার। ঈদের নির্বিঘ্ন যাত্রা সহ গণমুখী 10টি বিষয় সরকার নিশ্চিত করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। সরকারের বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বর্তমানে গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ ব্যবসার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের পরে যে হলো কিনা, আমাদের সিটি প্রশাসক আব্দুল সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে কিন্তু ঢাকার রাজপথের অলিতে গলিতে ঘুরিয়ে সব দেখেছে কোথায় কোনো খুঁত আছে কিনা। প্রধানমন্ত্রী উনি কিন্তু দেশ গড়ার জন্য জীবন বাজি রেখে কাজ করছে। প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগে জবাবদিহিতা ও গণ আকাঙ্ক্ষার প্রতিফলন উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, 10টি গণমুখী উদ্যোগের বিষয়ে সরকার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এ ধারাকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে সরকারের অন্যতম অঙ্গীকার। জনকল্যাণের সেই আন্তরিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক সরকারের সাফল্য অনিবার্য ইনশাআল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয়ে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম পড়লে বাংলাদেশেও কমানো হবে। আলাদা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পরামর্শ কমিটির সুপারিশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তিনি জানান, সরকার জনতুষ্টিমূলক সিদ্ধান্তে বিশ্বাসী নয়। মফিউর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে রোববার রাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে দাম বাড়ায় সরকার। লিটার প্রতি অকটেন ও কেরোসিনের দাম বেড়েছে 5 টাকা। অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণেই দাম সমন্বয় করতে হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দাম কমলে বাংলাদেশেও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজাম্পশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এর এখতিয়ার কেবল বিএআরসির হাতে। স্বৈরাচার সরকার প্রতিষ্ঠানটির ক্ষমতা কেড়ে নিলেও বর্তমানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটা তো আসলে বার্ক এটা নিয়ে কাজ করে, আমরা কাজ করি না। শুনানির পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি। আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ইতিপূর্বে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার সমন্বয়ের পথে হাঁটেনি, বরং একটি পরামর্শ কমিটি গঠন করা হয়। মূলত সেই কমিটির সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতেই এখন জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে মূলধারা গণমাধ্যমকে বাধা দিলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
গেল মাসে এক দফায় জ্বালানি তেলের দাম 12% পর্যন্ত বাড়ানোর পর আবার নতুন করে মূল্যবৃদ্ধির উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে তিনি বলেন, গত মাসের পর আবারও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনসাধারণের উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আজ থেকে সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া চলমান ও আসন্ন মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বিদ্যুৎ বিভাগ। ঈদুল আজহার ছুটি শেষ হলেও মানুষের ভিড় কমেনি রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। নগরীর জাতীয় চিড়িয়াখানায় পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে আলোচিত পশু সাদা মহিষকে এক নজর দেখতে ছুটে আসেন সব বয়সী মানুষ। তবে প্রাণীগুলো দেখে অনেক দর্শনার্থী ক্ষোভও প্রকাশ করেন। তাদের অভিযোগ, চিড়িয়াখানায় অনেক প্রাণী অবহেলা, অপুষ্টির শিকার। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। হিসাব কষে শেষ হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি, তবে এর রেশ এখনও কাটেনি রাজধানীতে। নগরীর বিনোদন কেন্দ্রগুলো এখনও দর্শনার্থীর পদচারণায় মুখর। বিশেষ করে জাতীয় চিড়িয়াখানায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। ওদেরকে নিয়ে আসছি আসলে বিনোদন দেওয়ার জন্য, কারণ স্কুল থাকে, ওদের পড়াশোনার চাপে দেখা যায় বের হয়ে যায়। ছেলে মেয়ে, ছেলের বউ সবাই নিয়ে আসি, নাতি নিয়ে আসি, এই যে নাতি নিয়ে আসি, খুব ভালো লাগলো আমাদের। চিড়িয়াখানায় এবছর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে আলোচিত সাদা মহিষ। একজন মার্কিন প্রেসিডেন্টের নামে প্রাণীটির নামকরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ঘিরে দর্শনার্থীদের কৌতূহল ওই প্রাণীটি নিয়ে। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীরা এক নজর দেখতে ভিড় করেন খাঁচার সামনে। আসলে আসা হয়েছে এখানে মূল আকর্ষণ দেখার জন্য। ঈদের ছুটি শেষ, তারপরও আসলাম ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য। অনেক বছর পরে এখন আবার নতুন করে আসছি, আর স্পেশালি ডোনাল্ড ট্রাম্প। তবে প্রাণীটির পরিচর্যা এবং খাঁচার অবস্থান ঘিরে অনেকেই হতাশ, অনেকেই আবার অভিযোগও করেন। এখানে তো আসতেছে মানুষ যে নামের জন্য, সে নাম তুই নেই, সাদা মহিষ দিয়ে দিচ্ছে। তো আগে যে নাম ছিল সে নামটা দিলেই ভালো হতো। এটা অনেক দূরে রাখছে, যার কারণে আমরা পুরোপুরি দেখতে পারতেছি না। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ওর চালাটা অনেক নিচু, ওই টিনের তাপে ও অসুস্থ হয়ে পড়বে। পাশাপাশি অন্যান্য প্রাণী ঘিরেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের লম্বা ফিরিস্তি রয়েছে। অনেকের দাবি, চিড়িয়াখানার অনেক প্রাণী অবহেলা, অপুষ্টির শিকার। প্রাণীগুলো সুন্দর, কিন্তু দেখে মনে হয় খুবই দুর্বল এবং ক্ষুধার্ত। ঠিকমতো খাবার দাবার দিলে হয়তো এগুলো সুস্থ থাকবে আরো। এমন পরিস্থিতিতে প্রাণীদের যথাযথ খাদ্য ও পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান দর্শনার্থীরা। ডোনাল্ড ট্রাম্পকে যেরকম যত্ন করা হচ্ছে, আমার মনে হয় যে অন্যান্য প্রাণীকে ওভাবে যত্ন করা হোক। সুস্থ ও নিরাপদ পরিবেশে প্রাণীগুলোকে সংরক্ষণ করলেই চিড়িয়াখানা হয়ে উঠবে প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম, এমনটাই মনে করেন দর্শনার্থীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 1179 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আর ঈদুল আজহার 7 দিনের ছুটিতে হামে মারা গেছে 57 শিশু। এ সময় উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 7127 জন। ফলে হাজারো পরিবারকে ঈদের আনন্দের বদলে সময় কাটাতে হয়েছে হাসপাতালের বারান্দায়। ঈদে জনসমাগম ও ভ্রমণের প্রভাবে আগামী দিনগুলোতে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। লেবানন ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। ইরান বারবার জোর দিয়ে বলেছে যে গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে। খেলার খবর। হকি। এশিয়া কাপ অনূর্ধ্ব 18 হকিতে চাইনিজ তাইপেকে 2-0 গোলে হারিয়েছে
বাংলাদেশ। জাপানের ম্যাচের 29 মিনিটে পেনাল্টি কর্নার থেকে কণা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কণার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিং রুমে ফেরে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ কোয়ার্টারের 10 মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচ সেরা হয়েছেন তন্নি। মঙ্গলবার চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আজ। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার। গণমুখী উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, দাবি প্রধানমন্ত্রী কার্যালয়ের। 10 বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বাধ্য হয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি, বললেন প্রতিমন্ত্রী। ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, বলছে জামায়াত। এবং ঈদের ছুটি শেষ হলো, ভিড় কমেনি রাজধানীর বিনোদন কেন্দ্রে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।